ভালো করে বলো। সবাই একটু করতালি দেবেন। তুমি একটুখানি সরো, ভিডিও করছি তো জোরদার একটা করতালি করুন প্লিজ। আমাদের শুভ উদ্বোধনী শুরু হলো মঙ্গল দ্বীপের মাধ্যমে। সব করাই আছে, সবাই পিকচার দিয়ে নিন, ভিডিও। অত্র এলাকার অত্যন্ত পরিজন বিশিষ্ট সমাজসেবী মনোযোগ সমাজসেবী এত ভালোবাসে গত বছর পড়াশোনা করে আর এবছর স্মৃতি পাওয়ামাত্র আর কিছু মধ্যে আমি অবশ্যই যাবো এবং এই গাছের স্মৃতি ভালোবাসা আপনাদের স্মৃতি ভালোবাসা যত ধরনের দাদা এসে অসংখ্য ধন্যবাদ দাদা দায়িত্ববান এখানে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার বোন, আমার দিদি এবং শ্রেণীভেদে তাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে গাছের টানে এখানে আসে। গাছ এমন একটা জিনিস, একটি গাছের মূল্য আমরা দিই না, কিন্তু একটা মাথায় রাখতে হবে। আজকে সবাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন গাছের টানে, গাছের প্রেম, গাছের ভালোবাসার টানে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে। সত্যি ভালো লাগছে। এরকম প্রোগ্রাম সচরাচর দেখা যায় না। গাছকে নিয়ে ভাবা, গাছকে নিয়ে চিন্তা করা, পরবর্তী প্রজন্ম কিভাবে ভালো থাকবে, পরবর্তী প্রজন্মে যদি এইভাবে যদি দিনের পর দিন গাছ কাটতে হয় তাহলে পরবর্তী প্রজন্মের মানুষরা কিভাবে সুস্থভাবে থাকবে, এটা নিয়ে আমরা এক সেকেন্ড এক মিনিট চিন্তা করি না। আজকে যে আপনারা এগিয়ে এসেছেন গাছের ভালোবাসা, গাছের টানে, আমি বলবো এরকম আপনাদের জন্য আমিও আপনার একজন সঙ্গী। আমার একটা বাগান, ছোট বাগান আছে, জবা বাগান। আমার বাড়িতে একটা মন্দির আছে, ওই বাগান থেকে প্রতিদিন ফুলটা আমি মন্দিরে যাই, আমার মন্দিরে যায়। তাই প্রত্যেককে মনে করবেন, প্রত্যেকে যতটুকু যার জায়গা আছে সেই জায়গাটায় আপনারা ফুল লাগান, গাছ লাগান, ফল লাগান এবং পরবর্তী যেইভাবে যেমন গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে এরকম জিনিস হয় আপনারা ডাইরেক্ট ভিডিওকে জানান, আমাদের ভিডিওকে জানান যাতে গাছ এইভাবে যেন নষ্ট না করে, গাছের পরিবর্তে যেন আরেকটা গাছ লাগায়, তাতে আমরা পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। আমরা ভাবি না সেটা, আমরা নিজেদের স্বার্থ কায়েমের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা এক সেকেন্ড চিন্তা করি না গাছকে কাটতে। আমি দেখেছিলাম আমার সামনে একজন গাছ কাটতে, আমরা ভাবি যে গাছের প্রাণ নেই, ভুল, গাছের প্রাণ আছে। তাই গাছকে নিয়ে আমরা যেখানে গাছ প্রেমী বোনরা, দিদিরা, ভাইরা, আমার বাপতুল্য মানুষ যারা, পিতৃতুল্য মানুষ যারা আছে, তাদের বলবো আপনারা আরো সচেতন হন। যদি এরকম কোনো নোংরামি কাজ কেউ যদি করে থাকে আপনারা ভিডিওকে জানান, থানাকে জানান, দেখবেন থানা স্টেপ নেবে, ভিডিও স্টেপ নেবে। এইভাবে গাছকে কেউ মারতে দেবেন না। এইভাবে গাছ যদি দিনের পর দিন আমরা যদি এইভাবে যদি অবহেলিত করি, এক সময় আমাদের নেক্সট জেনারেশন যারা আছে অক্সিজেনের অভাবে ভুগতে হবে। তাই প্রত্যেক গাছপ্রেমীদের আমার অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কর্মদক্ষ। তাই যদি আমাদের বাইরে তো দেওয়া সম্ভব না, যদি আমাদের এই অঞ্চলে আশেপাশে যারা গাছ প্রেমী আছে আমাদের বলবেন, যতটুকু পারবো আমরা বীজ থেকে শুরু করে এবং সার থেকে কীটনাশক থেকে শুরু করে আমার ফোন নাম্বারটা যারা আমরা এখানে যারা আহ্বানে আমরা এসেছি তার কাছ থেকে নেবেন। আমি কীটনাশক থেকে আরম্ভ করে জৈব সার থেকে শুরু করে এবং গাছ থেকে শুরু করে যেগুলো আমাদের পঞ্চায়েতের মাধ্যমে, ব্লকের মাধ্যমে দেওয়া হয় সেগুলো আমরা আপনাদের দিতে পারবো। ভাইরা, মায়েরা, বোনরা, উপস্থিত আমার ভাই মনোজ ঘোষ যে এতক্ষণ ধরে তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে গাছ প্রেম সম্বন্ধে বললেন, উপস্থিত
এই সংস্থার যারা কর্মকর্তা মন্ডল আছেন, এই মালিক আমার অত্যন্ত প্রিয় ভাই প্রভাত। আমি একটা কথা বলি, আজকে যখন শুভ উদ্বোধনী অনুষ্ঠান হলো প্রদীপ জ্বালিয়ে প্রদীপের মধ্যে দিয়ে, এবং যে গানটি হলো আজকে সমাজের চারিদিকে যে অন্ধকার, সে অন্ধকারকে দূর করিয়ে যে আলোর দিশা আপনারা দেখাচ্ছেন, এটা অত্যন্ত ভালো দিক। আমরা ভুলে গেছি একটা গাছ একটা প্রাণ, আমরা ভুলে গেছি একটা গাছ থেকে যে অক্সিজেন দেয়, মানুষ যখন মৃতপ্রায় হয়ে থাকে, অক্সিজেনের অভাব হয়, তখন আমরা কিন্তু অক্সিজেনের অভাবে করোনা কালে আমরা মারা গেছি, অনেক মানুষ হারিয়েছি তাদের। আজকে আপনারা যে দায়িত্ব নিয়ে যে গাছের প্রতি যে প্রেম ভালোবাসা, নিজের সন্তান সমাজে ভালোবাসছেন, এটা অত্যন্ত বড় পাওয়া আমাদের কাছে। আগামী দিনে চারিদিকে বিভিন্ন মানুষ তাদের গাছগুলো কেটে দেবে, কিন্তু সেই সংরক্ষণ বা নতুন করে গাছ প্রতিস্থাপনের কোনো চিন্তা নেই। ভাই বলছিল, আমি আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। আপনাদের জানাচ্ছি, আপনারা তো জানেন না, আমাদের নদিয়ার যে ডিএম সাহেব সকাল 6টার সময় কৃষ্ণনগর থেকে বাইসাইকেলে রানাঘাটে এসেছেন ধানতলা চাপড়াতে। সেখানে এসডিও সাহেবও ছিল, বিডিও সাহেবও ছিল, আমিও ছিলাম। এরপর আমি আমার দপ্তরে না, আমরা সমস্ত মাঠে মাঠে গেছি। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো ব্যাঙ্গালোরে যে ফুলগুলো গোলাপগুলো পাওয়া যায়, সেটা মানে 20 টাকা 17 টাকা ওখান থেকে পারচেজ করে, এখানে 20 টাকায় বিক্রি হয়। আমাদের গোলাপ সেখানে 2 টাকা 3 টাকা। আমরা জারবেরা চাষ করেছি, আমরা জারবেরা মাঠে চাষ করেছি, সেখানে সেই জারবেরা গুলো ছোট ছোট, তার কালার গুলো ঠিক মতো হচ্ছে না, কিন্তু ব্যাঙ্গালোরের জারবেরা কিন্তু অনেক উন্নত। গভর্নমেন্ট বলছে যে এই সমস্ত ফুল ফল এবং চারা গাছ তাদের সংরক্ষণ এবং অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করে কি করে চাষিরা উন্নত হতে পারে, তার সমস্ত রকম চেষ্টা আমাদের সরকারের আছে। যার জন্য ডিএম সাহেব আজকে ভাবতে পারেন, একজন নদীয়ার ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাইসাইকেলে 6টার সময় ঘুম থেকে উঠে বেরিয়েছেন, রানাঘাটে এসেছেন 8:30টায়। আমরা সেই 6:30 থেকে মাঠে গিয়ে বসে আছি। উনি কোনো কিছু মানছেন না, আলিয়ে চলে যাচ্ছেন। চাষিদের পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আমরা চাষ করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা আছে, আমরা তার জন্য সরকার আপনাদের কাছে আছে। তাই আমি বেশি কিছু বলবো না। আমাদের পঞ্চায়েতের প্রোগ্রাম আছে, আপনাদের অনুষ্ঠানে আমি গতবার এসেছিলাম। আমি আশা করবো আগামী উনি সেই প্রতীক্ষায় ছিলাম। রাত 1টার সময় আমাদের সুইয়াপুর বাস স্ট্যান্ডের নামে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। ওনাকে রিসিভ করে বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে যখন বাড়িতে উঠে চতুর্দিকে তাকাতে উঠছিলেন উনি। যেদিক দিয়ে উঠছে সেদিকে গাছ 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 বেয়ে যখন উঠলেন, উঠে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে বললাম যে টিফিন করে নেন, এবারে আপনি রেস্ট করেন। কিন্তু দেখলাম লোকটার মুখে কিরকম একটা মানে মনটা কেমন কেমন করছে। আমি কিন্তু একটু আইডিয়া করলাম যে আমি ঠিক আপ্যায়ন করতে পারছি না বা ঠিকভাবে রিসিভ করতে পারলাম না, কি ব্যাপার। বললাম যে দাদা ঘুমান একটু, সকাল উঠে আবার প্রোগ্রামে যেতে হবে, আবার অনেক বাগানের ভিডিও করবেন। তো বলছে হ্যাঁ 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 তাড়াতাড়ি ঘুমিয়ে। তো বললাম যে না একটু বাগানটা ঘুরে নেন। বুঝছিস, আমি এটার জন্য মনটা আমার ছটফট করছিল, আমার ঘুম আসবে না। আমি আপনার বাড়িতে উঠলাম, আমরা এটার জন্য ছুটে বেড়াই, কিছু চাই না আমরা। তো ফারুকদাকে ভালোবেসে আমি একটা না 2টো গাছ দিচ্ছি। ঠিক আছে বলুন তো, দুরন্দা দুজন পাবে। ফারুকদা যাকে ভালোবাসে তাকে দেবে, মালদা তো যাবে, তাই না? ভালো করে ছবিটা তোলো বাপ্পা। সম্মান জানানো হবে। ছবিটা ভালো করে তুলবেন। পায়রা ডাঙ্গার প্রধান কিন্তু মহিলাদের জোর বেশি না। তো আমরা ওনার মুখ থেকে অবশ্যই জীবনদাকে উনি গেছিলেন, আমন্ত্রণ জানিয়েছেন। এখানে এসে যা ওনার মুখে আমি শুনি এবং ওনার যে লাইফ গার্ডেন যে এটা রয়েছে, পেজটা রয়েছে, আমি ফলো করি। তো এই প্রথমবার এখানে আসা,
এত ভালো ওনার বাগান আমি দেখেছি, তো এখানে এসে আমি শুনেওছি যে এত সুন্দর সুন্দর মানে বাইরের থেকে অনেকে এসেছেন, এই মাত্র দেখলাম মালদা থেকে এসেছিলেন, অনেক পুরস্কার পেলেন। সত্যি গাছ আমরা অনেকেই আছি, আমরা পশুপ্রেমী, আমরা গাছপালা প্রেমীও আছি, আমিও টুকটাক লাগাই, কিন্তু গাছপালার ভালোবেসে মন থেকে ভালো না বাসলে এটা হয় না, একদম সন্তান সম ভালোবাসতে হয়, তবেই কিন্তু এই জায়গাটা আজ আসা যায়। তো সত্যি তাই জীবনটাকে ধন্যবাদ জানাই। আছেন হয়তো এখানে অনেকেই গাছপালা ভালোবাসেন, গাছপ্রেমী আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই গাছপালার মধ্যে দিয়েই ভালোবেসে থাকা যায়, বেঁচে থাকা যায়, এটা বাঁচার একটা কি বলবো রসদ বলতে পারেন। আমিও টুকটাক গাছপালা করি, হয়তো সময় পাই না, করতে পারি না, কিন্তু আমার হাতে কিন্তু ফুল ভালো হয় না, এটা আমার একটা কথা। আমি একটু অন্য ধরনের গাছপালা লাগাই, দেখি ফুল লাগালে দেখি হয় না, কি করবো বলুন, হয়তো আমার ব্যর্থতা। তো ভালো দেখো, হয়তো এখানে এসে আমি সমৃদ্ধ হলাম, সত্যি তাই। আমি দেখবো হয়তো ওপরে কিছু আছে, আমি দেখে যাব। আমাকে দীপক বসু উনি বললেন আজকে আসতে পারবেন না, ওনার একটু দরকারে বেরিয়ে গেলেন, তো বললেন যাও তুমি দেখে এসো এখানে ওখানে ওরা কিভাবে গাছপালা ইয়ে করে। আমি বললাম হ্যাঁ, দাদার সাথে আমার পরিচয়। ঠান্ডাও নেই ঘরের মধ্যে, প্রচুর গরম। আমরা এনজয় করছি তো, আনন্দ পাচ্ছি, তার জন্য করতালি দিতে হবে। এবং উপস্থিত সমস্ত আমার সবুজ বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি খুব ভালো বক্তা হই এবং সাধারণত আমি পিছনের লাইনে থাকিতে আমি নিজেকে কমফোর্ট ফিল করি। সাধারণত আমি সবচেয়ে পিছনে থেকে কাজ করি। আমি খুব ভালো বাগানি নয়, আমি আপনাদের যা ফুল দেখি, যা গাছ দেখি, আমি খুব আনন্দিত হই সেই দেখে। কারণ আমি নিজে খুব ভালো বাগানি নই, তবে আমার যেটা চেষ্টা থাকে নতুন বাগানি সৃষ্টি করা, নতুন বাগানিকে উৎসাহ দিই, নতুন বাগানিকে বিভিন্নভাবে সাহায্য করি, করে নতুন বাগানি তৈরি করার জন্য। আর এখানে আসার জীবনদার অনুরোধ কোনো অবস্থাতে থাকা যায় না, কারণ জীবনদার সঙ্গে আমার হয়তো দীর্ঘদিনের না হলো প্রায় 2-3 বছরের আলাপ। ওনার মতো ভালো মানুষ, ওনার মতো ভদ্র মানুষ, আর উনি অনুরোধ করলে সেটাকে আমার পক্ষে খুব অস্বাভাবিক যে সেটাকে রাখতে না পারা, যার জন্য আমি বাসর থেকে ছুটে এসেছি এখানে। আমার আজকে আর একটা প্রোগ্রাম চলছে বালিতে, তবুও জীবনদার অনুরোধ আমি ফেলতে পারিনি, আমি এখানে চলে এসেছি। হাত ব্যথা হয়ে যাচ্ছে। ফটোটা ভালো করে তুলবেন সবাই। ঘুরে যান টিঙ্কুদা, সবার ওইদিকে দাদা মাটির মানুষ, মনের মানুষ, খুবই নরম, আর যার মুখে সবসময় একটা হাসির ছাপ, যার চেহারা থেকে দেখলে মনে হয় যে নিজের দুঃখ একটু কমে গেল। শুধু উনি নয়, উনি ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য একই রকম, কিন্তু মিসেস, 2 মেয়ে, আর কপালে যে জুটেছে আর কি, এই গ্রুপের মাধ্যমেই জুটেছে। বাগানে ভিডিও করতে গিয়েই জামাই জুটেছে যে কপালে, জামাইয়ের চেহারাতেও কিন্তু সেই হাসির ছাপটা আছে। তো আমি গাছের কথা আর বলছি না, গাছের বিষয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে। একটু আগে বলেলেন উজ্জ্বলদা, ফারুকদা, উজ্জ্বলদা বলেলেন একটা কথা যে আমি ভালো বাগানি না, কিন্তু আমি মানতে পারলাম না উজ্জ্বলদা, আপনি ভালো বাগানি এবং ভালো বাগানি সৃষ্টিদাতা, যিনি স্টেশনে গিয়ে, বাজারে গিয়ে, পাবলিক প্যালেসে গিয়ে গত বছর অর্ধেক কিংবা হাজার লোককে দিয়েছেন নিজের হাতে। এমনকি মালদা যেতে পারেননি বলে উনি আমার হাতে গত মিলন উৎসবে, এই লাইফ গার্ডেনের মিলন উৎসবে আমার হাতে 27টা টিউবার দিয়েছিলেন। সেই টিউবারগুলো আমি মালদায় আমাদের যে গাছপাগল আমরা পরিবার, সেই পরিবারের মিলন উৎসবে আমি টিউবার এনেছেন। তো উজ্জ্বল সেই বসলো পাটে, হঠাৎ পৌঁছে যেত জোড়া দেখির মাঠে। মাগো তুমি বলতে পারো
জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পাল বিভিন্ন লাইক কমেন্ট জন্য সেরা সাথী রায়, আমার আরেকজন এডমিন, গৌতম মন্ডল, মলয় মজুমদার, কার্তিক দাস, রিবন চন্দ্র, সবাই মিলে সেলফি ফুলের তোড়া, ব্যাচ ও ট্রফি দিয়ে ছবিটা ভালো করে তুলবেন। ওনার ছবি তোলার জন্য তো আছেই, তো আপনারাও তুলবেন। জোরদার করতালি, করতালি থেমে গেছে কি আমি বুঝতে পারছি না। গাছ প্রেমী মানুষ সবাই। আর আমি আসতে পেরে আমার জীবনদাকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওনার ভালোবাসায় আজ কিন্তু আমি এখানে পৌঁছেছি। আর আমি আসছি আমার গ্রুপ গার্ডেন্সের তরফ থেকে। আপনারা সবাই যাবেন, আমার গ্রুপ গার্ডেন্স পরিদর্শন করবেন। আজকে এই সম্মান দেওয়ার জন্য আমি খুবই খুশি। আর এত লোকের সমাগম, এর মাঝে আজ আমি দাঁড়িয়ে আছি, সকলের সঙ্গে পরিচয় হয়েছে। অনেক গাছপ্রেমী বন্ধুরা এসছেন, যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সঙ্গে পরিচয় ছিল না তাদের সঙ্গেও পরিচয় হয়েছে। আর তাই আমার খুবই ভালো লাগছে। আপনারাও গাছ লাগাবেন এবং গাছকে ভালোবাসবেন। গাছকে ভালোবাসলে কিন্তু আমি অভিযোগ লেখা দেখবা, ব্যাস সব পেয়ে যাবো, এ টু জেড, বুঝলে? মাঝে এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক তাকে, এবং তার সাথে একটা ট্রফি শুধু এই গাছের সাথে গাছের ভালোবাসার টানে সে ভোরাতে রওনা দিচ্ছে, আমাকে ফোন করে দিয়ে রওনা দিয়ে। তো আমি ফুলের তোড়া দিয়েও তাকে আমি সমর্থ করলাম। আর ব্যাস পরিয়ে দেওয়ার জন্য আমাদের মালদারি আর ভাই এগুলোকে আমি বলছি। তো ড্রাগন চারা, মালদা চারা, আরো অনেক গাছ আছে আপনাদের মাঝে এক এক করে উপহার দেওয়া হবে। আরো প্যাকেট ভর্তি, গজ ভর্তি চারা আছে, এটা চারা দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের স্ট্রবেরি কি বিভূতিদা, আমি বলবো আপনার মূল্যবান কি একটা কথা আমরা অবশ্যই শোনার চেষ্টা করবো। যেমন বলতে পারেন প্রিয় বন্ধুগণ, সবাইকে নমস্কার। আর লাইভ ব্যান্ডে আসার জন্য এসে আমরা খুব আনন্দিত, আমিও আনন্দিত। থ্যাংক ইউ।
ছোট স্পেশাল তালুকদার জোরদার করতালি হয়ে যাও। সুন্দর এই তিনজন মিলে একটা ছবি হয়ে যাবে এই গ্রুপের সেরা দিন। সেলিব্রিটি লাইফ, গাছ ভালোবাসলে এরকম সেলিব্রিটি হওয়া যায়। কত ছবি উঠছে দেখুন। আর ভাবেন যারা গাছ কম করছেন বেশি করে করুন। এখানে আমি দেখতে পাই এমন অনেক জায়গার মানুষ যাদেরকে হয়তো এই গাছের জন্য তাদেরকে দেখতে পাই বা চিনতে পারি, বা তাদের বাড়ির বা ছাদে, আমার বাড়িতে একটুও জায়গা নেই, ছাদ বাগানে সামান্য একটু গাছপালা রয়েছে, চেষ্টা করি করার। আর মানে যখন কোনো সমস্যা হয় বা কিভাবে করতে হয় অবশ্যই আমি আপনারা যারা অভিজ্ঞ আছেন তাদের ভিডিওগুলো দেখি, করার চেষ্টা করি। সকলে বলবো সকলে ভালো থাকুন। আর আমার মনে হয় করোনা যে মহামারী, সেই করোনার সময় থেকে বোধহয় মানে আমার যখন থেকে গাছ লাগানোর ইচ্ছাটা নিজের বারান্দা বলুন বা মানে জানলাতে লাগানোর ইচ্ছাটা এসছে কিন্তু করোনার সময় থেকে, যে ঘর থেকে বেরোনোর জায়গা নেই, তখন মনে হচ্ছে একটু গাছ লাগিয়ে সময় কাটাই। তার মানে করোনা গাছ কিন্তু আমাদের বন্ধু, এটা আমরা ভাবতেই পারি। তো সকলকে ধন্যবাদ জানাবো। জীবনদার এই গ্রুপ সকলে মিলে আরো আরো অনেক বড় হোক, শ্রীবৃদ্ধি হোক, এটুকু বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। টিঙ্কু ভাই কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে বলো? এখানে পরে বলবো, বরাবরই ভালো। আচ্ছা আজকে বাড়ির মতো রান্না হয়। আচ্ছা আজকে মেনুতে কি আছে? না আর এখানে খাচ্ছি বলে বলছি তাই না, এমনি সময় এসেছি, রান্না ভালোই হয়। আজকে মেনুতে কি আছে? চিকেন, রাইস, ডাল, স্যালাড, পোলাও। পোলাও, হ্যাঁ, আর আপনার মিষ্টি 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 খুব সুন্দর। সবাই খাচ্ছে এখন। কি চাটনি হচ্ছে? আমি আবার স্পেশালি দেখাই। এতে পেতে দেবো মাংস, স্যালাড, চাটনি আর মিষ্টি আর পোলাও। এই হচ্ছে আমাদের মেনু। আজকের অনুষ্ঠান কেমন লাগলো ফারুকদা? আপনাদের শুরুটা একটু খারাপ ছিল, খেয়ে দিয়ে এবার নাচ হবে, তাই তো? জীবনদার প্রোগ্রাম কোনোদিন কেমন হয়েছে জিজ্ঞেস করবেন না। 100তে জীবনদার প্রোগ্রাম সবসময় ভালো হয়ে আছে, ভালো হচ্ছে, হবে হবে 100তে 100 বলে কথা। আর লাইভ গার্ডেন লাইভ গার্ডেন সাকসেসফুল মানুষ হিসাবে খুবই ভালো, প্রোগ্রাম ভালো হতেই হবে। মানে ছেড়েও ছাড়ছে না, চলে যাচ্ছে তাও। ওরে বাপরে, এই যে বাপরে এত না না ভিডিও ছেড়েও ছাড়ছে না। শুনে প্রমাণ করে দিল যে গাছপ্রেমী ভাই বোনদের মধ্যে কত মিল। আর একটা ফটো দাও, আমরা অবশেষে চ্যাটার্জিদার গাড়ি করে বোনের বাড়ি চাকদা পৌঁছালাম। এইভাবেই খুব আনন্দ করে আমাদের 2024-এর লাইফ গার্ডেনের মিট আপ সমাপ্ত হয়েছিল। খুবই ভালো হয়েছিল।